রাত পোহালে ভোট, ঠিক তার আগে আবারও খবরের শিরোনামে উঠে এলো নোয়াপাড়া। হঠাৎ করে নোয়াপাড়া বিধানসভার বিভিন্ন এলাকায় শহীদ বিকাশ বসুর স্ত্রীর নাম করে একটি লিফলেট বিলি করা হচ্ছে বলে অভিযোগ। আর এই বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন মঞ্জু বসু। প্রসঙ্গত এবার নজরকাড়া বিধানসভা কেন্দ্র নোয়াপাড়া। শহীদ বিকাশ বসুর স্ত্রীকে এবার তৃণমূলের তরফ থেকে টিকিট দেওয়া হয়নি। সেই সঙ্গে গত 6 মার্চ তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর মঞ্জু বসু রাজনীতি থেকে অবসর নেন। তবে এবার তৃণমূলকে বিকাশ বসুর নাম ভাঙিয়ে চলার জন্য ভোট না দেওয়ার আবেদন করলেন বিকাশ বসুর স্ত্রী তথা বিধায়ক মঞ্জু বসু। অভিযোগ, সোমবার রাত থেকে হঠাৎ করে কিছু লিফলেট ওখানকার ভোটারদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেখানে খোলা চিঠিতে বলা হচ্ছে শহীদ বিকাশ বসুর খুনিকে একটাও ভোট নয়। আরও সেই আবেদন করেছে বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসু। অথচ তার জোরালো দাবি, তিনি বা তার কোনো চেনা পরিচিত অনুগামীরা এই ধরনের কাজ করেননি। কোথাও কি একটা চিঠির মাধ্যমে ঘটনাটা কি সত্যি হলো? হ্যাঁ, গতকাল সেটা হয়ে গেল। কি হয়েছে ম্যাডাম? অনেক সময়, অনেক দিন ধরে যখন থেকে ভোটের প্রচার চলছে তখন থেকে আমাকে তৃণমূলের হয়ে কাজ করার জন্য প্রার্থী চেষ্টা করছে বা দল চেষ্টা করছে। কিন্তু আমাকে যেদিন আমাকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাকে মঞ্চ থেকে বের করে দেন এবং বলে দেন যে, বুঝিয়ে দিলেন যে তুমি আর দলে নেই, দল থেকে তাড়ালাম। সেই দিন থেকে পরের দিন থেকেই আমি কাউকে কিছু না বলে এবং দলের সম্মান রক্ষা করেই আমি এসেছি, নিজের কষ্ট সহ্য করে, অপমান সহ্য করে। তারপরে আমি যখন আপনাদের মতো অনেক প্রেস এসেছিল, আমি রাজনীতি থেকেই বিদায় দিলাম। শুধু তৃণমূল না, তৃণমূল তো করার কোনো প্রশ্নই আসে না। যে দল আমাকে লাথি মারবে সেই দলে আমি আবার থাকবো নাকি, এটা তো কেউ ভাবতে পারে না। আর সেই স্বার্থ আমার নেই যে লাথি ঝাঁটা খেয়েও থাকবো, পড়ে থাকবো, যে আমার স্বার্থ আছে, সেটা নেই। কারণ আগে মেরুদণ্ড শক্ত না হলে পরে এই কাজটা কেউ করতে পারে না। অর্থাৎ আমি সেই কাজটা করেছি এবং তারপরেও বললাম কোনো দলেই আমি থাকবো না, আমি রাজনীতিই করবো না, রাজনীতি থেকেই আমি অব্যাহতি নিলাম। আপনার হাতে চিঠি রয়েছে ম্যাডাম। হ্যাঁ, তারপরেও দেখুন অনেক প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছি আমাকে তাদের পাশে থাকার জন্য, কিন্তু আমি কোনো রকমে পাইনি। তারপরে লাস্ট প্রচার শেষ, সব শেষ, আর গভীর রাতে এই একরকম একটা চিঠি আমার নামে, ফলস একটা চিঠি, আমি জানি না, আমার কোনো সম্মতি নেই, কিছু নেই, এরকম একটা চিঠি বাড়ি বাড়ি বিলি করা হয়েছে। তারপরে আমি যখন এটা জানলাম, আমি এখন আপনাদের কাছে জানাচ্ছি যেটা অত্যন্ত গরিত কাজ হয়েছে এবং অত্যন্ত বেআইনি কাজ হয়েছে এবং এটা সম্পূর্ণ অনধিকার চর্চা হয়েছে। আমার সম্মতি নেই, অনধিকার হলো না, সেখানে আমি তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি এবং আমি তাদের প্রতিবাদের হিসেবে বলছি যেটা আমার কথা নয়, এটা সম্পূর্ণ আপনারা ভুল বুঝবেন না। আমি চাই এখন যে এই তৃণমূল কংগ্রেসে যেভাবে অপমান করছে এবং আমার স্বামীর নাম দিয়ে দিয়ে জড়িয়েছে, তাকে অপমান করা হয়েছে, অতএব সেখানে কোনো মার্সি নেই। আপনারা এর জবাব দিন। জবাব কি করে দেবে? ভোটের লড়াই চলছে, ভোটের জবাব দেবে। কি করে বলবো? যারা এই গরিত কাজ করেছে, একটা শ্রেণী করেছে মানে তৃণমূল করেছে এবং তৃণমূলের ক্যান্ডিডেটই করেছে। এর তো অন্য বাইরে থেকে কেউ এসে করবে, কোন ইন্টারেস্টে করবে? হ্যাঁ, সরাসরি। হ্যাঁ, আমি এটা থানায় ইয়েও করছি। এইরকম চিঠিটা এসেছে তৃণমূলের পক্ষ থেকে, আপনারা এনকোয়ারি করুন। জানি না তো কে ফেলেছে, যেই ফেলুক তৃণমূলের অর্ডারটা নিয়েই তো করেছে, তৃণমূলের আদেশেই তো এই কাজগুলো করেছে। আরেকটা জিনিস, চিঠির আগেও তো একটা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে, হ্যাঁ, সেটাতেও প্রতিবাদ জানিয়েছি, তার সত্ত্বেও সেটা মানেনি। একই জিনিস বারবার করছে। চিঠিতে লেখা আছে, প্রিয় নোয়াপাড়াবাসী, আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, দয়া করে আমার স্বর্গীয় স্বামী, আপনাদের প্রাণের মানুষ শহীদ বিকাশ বসু খুনিকে দয়া করে ভোট দেবেন না। আমি আপনাদের কাছে তার বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করছি। বিনীত মঞ্জু বসু। আপনি 3 বারের বিধায়ক, কোনদিন আপনাকে এরকম চিঠি পাঠাতে হয়েছিল বাড়ি বাড়ি? কেন চিঠি পাঠাবো? এই কাজ কেউ করে নাকি? তার বেনামে চিঠি করা, এইসব কাজ করে আমাকে জিততে হবে নাকি? অনেক জায়গায় দিয়ে শুনেছি, গেছে, প্রচুর ছাড়া হয়েছে। এরপরে আমি তৃণমূলকে ভোট দিতে বলবো, যারা এই চক্রান্তকারীরা।
ভবিষ্যৎ আমি যতটা পেরেছি করেছি, কি করবেন? প্রচুর কাজ হয়েছে, সেগুলো আমি শুনে তার লাভ নেই বলে। আর নতুন প্রার্থীর প্রতি কতটা প্রত্যাশা? কিসের প্রত্যাশা? না না, কে প্রার্থীদের প্রত্যাশা করে লাভ কি? কে জিতে আসলো তার উপর তখন চিন্তা করবো কি প্রত্যাশা আছে। তৃণমূলের ফল ভালো হবে না? নোয়াপাড়া তো যে ভালো হবে কি খারাপ হবে এটা বুঝুক, এবার জানি না আমি, সে 4 তারিখে জানা যাবে।